আইসিডিএস বা অঙ্গনারীর ক্ষেত্রে আজকে তোমাদেরকে বলবো অ্যাপ্লাই কবে হবে, এর পাশাপাশি এক্সাম তোমাদের কবে হবে, সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। মানে এক কথায় আইসিডিএস এর এক্সাম কবে হবে, অ্যাপ্লাই কবে হবে, সবটাই আজকে অ্যানালাইসিস করে দেবো এবং কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় কি করতে হবে, সব এ টু জেড তোমাদেরকে বলে দেবো, কিচ্ছু বাদ রাখবো না আজকে ভিডিওতে। তাই ভিডিওটি সবার প্রথমে অবশ্যই বলবো প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কারণ তোমরা প্রতিদিন একটা প্রশ্নই করছো যে তোমাদের অ্যাপ্লাই কবে হবে, এর পাশাপাশি তোমাদের এক্সাম কবে হবে, এক কথায় আইসিডিএস এর জন্য যা যা প্রয়োজন সবটাই আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। দেখো এক এক করে আলোচনা করো। সবার প্রথম যেটা তোমরা প্রতিদিনই প্রশ্ন করছো যে সঠিক তারিখ, তোমাদের কিন্তু প্রতিদিনই তোমরা যারা ফোন করো, তোমরা যারা আইসিডিএস এর আমাদের কাছে কোর্স নিচ্ছ, তোমাদেরকে একটা কথাই তোমাদেরকে বলে দিচ্ছি যে এখনো তোমাদের আনুষ্ঠানিকভাবে অ্যাপ্লাই ডেট ঘোষণা করা হয়নি, ঠিক আছে? সুতরাং কবে ঘোষণা করতে পারে সেই বিষয়টা, অ্যাপ্লাই ডেট কবে এবং এক্সাম ডেট কবে সেই বিষয়টা সম্পূর্ণ অ্যানালাইসিস করব, তোমাদের সামনে সমস্ত জিনিসগুলো দেখিয়ে দেবো। এবার দেখো কারা ফর্ম ফিল আপটা করবে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতেই পারছি এখানে, সেটা কি, যে এই যে WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা কিন্তু এই বিজ্ঞপ্তিগুলি হবে, বিজ্ঞপ্তি তোমাদের অ্যাপ্লাই শুরু হবে। এবার তোমরা কোথায় গিয়ে চেক করবে, কি করবে, সবটাই তোমাদেরকে বলে দেবো। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখছি, পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা যদি আইসিডিএস এর জন্য সেরা ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই বলবো আমাদের এখান থেকে পেয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব সহকারে ক্লাস দেওয়া হয়। আর যখনই ফর্ম ফিল আপ শুরু হবে তখনই আমাদের এখান থেকে আমি সম্পূর্ণ দায়িত্ব সহকারে তোমাদেরকে বলে দেবো কখন অ্যাপ্লাই হবে, সবটাই বলে দেবো, ঠিক আছে? কিন্তু আজকে যে অ্যানালাইসিসটা রয়েছে, কি কি ডকুমেন্টস থেকে শুরু করে সবটাই আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের যে শূন্যপদ আসতে চলেছে প্রায় 16,000 আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাহলে শূন্যপদ কত আসার সম্ভাবনা রয়েছে? 16,000, মানে বিরাট একটা ব্যাপার, মানে ঘরে ঘরে চাকরি হয়ে যাবে যদি এরকম ভ্যাকান্সি আসে, যেটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? আচ্ছা চলো পদের বিবরণগুলো সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করেছি। দেখো আমরা দ্বিতীয় পেজে চলে যাব। দ্বিতীয় পেজে কি রয়েছে, আমরা একটু বয়স সম্পর্কে আলোচনা করব। বয়স দেখো, নিয়োগের সংস্থা তোমাদেরকে বলেই দিলাম যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মানে WBPSC এর রাজ্য সরকার নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফের থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হবে। এবার এই যে যোগ্যতার মানদণ্ড সম্ভাবনা সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। এবার তোমাদেরকে একটা কথা বলি, এগুলো কিন্তু আগের যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো হতো তার উপর ভিত্তি করে, কিন্তু বর্তমান সরকার আবার নতুন করে কিছু নোটিফিকেশন বের করতে পারে, তার মধ্যে যা যা থাকবে সবটাই আমি দায়িত্ব সহকারে তোমাদেরকে বলবো। তাই এই চ্যানেলকে এক্ষুনি তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ আবার যখন নতুন নোটিফিকেশন বের হবে, এখন এরকমই প্রায় সবকিছুই থেকে যাবে, হয়তো কিছু পরিবর্তন আসবে, যেগুলোই পরিবর্তন আসুক না কেন গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমি দায়িত্ব সহকারে তোমাদেরকে বলে দেবো। তাই তোমাদেরকে বলবো যে এই চ্যানেলকে এক্ষুনি ফলো এবং সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ যখনই দায়িত্বপূর্ণ জিনিস আসবে আমাদের এই চ্যানেল থেকে বলে দেবো, ঠিক আছে? দেখো মানদণ্ড কি, যে যোগ্যতার মানদণ্ডটা কি, পদের নাম কি কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা আর বয়সসীমা। সুপারভাইজার, তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, শিক্ষাগত যোগ্যতা এটা হচ্ছে কি, তোমরা যারা স্নাতক বা গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার এই সুপারভাইজারে কিন্তু 18 থেকে 29 বছর পর্যন্ত, 18 থেকে নর্মালি 39, কিন্তু যেহেতু সরকার বলেছে ভোটের আগে আমাদের মানে বিজেপি সরকার বলেছিল যখনই তারা জিতবে তারা কিন্তু এক্সট্রা 5 বছর ছাড় দেবে, তাহলে কত হয়ে গেল 39 আর 5 কত বলো 44, তাহলে 44-45 বছর পর্যন্ত তোমরা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবার এটা অ্যাপ্রক্স, পরবর্তীকালে সরকার নতুন করে কি মানে জিনিসটা আনে তার উপর আমি অবশ্যই ভিডিও আনবো। এইবার একটা কথা, এটা তো গেলই, তারপরেও তোমরা যারা, তাহলে আমি 45 ধরে নিলাম, তাহলে 45 আর এদিকে তুমি যদি তার উপর আবার SC ST হও তাহলে আরো 5 বছর ছাড় পেয়ে যাবে, তার মানে 50 বছর পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো যদি কিনা SC ST হও এবং সুপারভাইজার পদের জন্য তুমি যদি স্নাতক ডিগ্রি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে। তো এবার আমরা চলে যাবো আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মী এবং সহায়িকা। কর্মীর জন্য কিন্তু এই যে কর্মী পদের জন্য তোমাদের মাধ্যমিক পাস হতে হয়, ঠিক আছে? আর সহায়িকার জন্য আমাদের কি ন্যূনতম 8ম ক্লাস পাস হলে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের বয়সটার যে ব্যাপারটা রয়েছে, এই দুজনের ক্ষেত্রে বয়স সেমই, 18 থেকে 35, আর সরকার যেহেতু বলেছে 5 বছরের ছাড় দেবে, তাহলে 40 বছর, তাহলে 40। আবার কেউ যদি SC ST হয় তো সেক্ষেত্রে আরো 40 আর 5 কত 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, SC ST দের জন্য এটা কিন্তু। আর OBC হলে আরো 3 বছর, এই ক্ষেত্রে জুড়ে যাবে 43, আর এই ক্ষেত্রে 45 আর 3 কত 48, মানে সুপারভাইজারের ক্ষেত্রে। তো ডিটেলসে আলোচনা করে দিলাম, সমস্তটা আশা করি বুঝতে পারলে।
আর তোমরা যারা আরেকটা বিষয়টা ভালো করে দেখো, এসসি এসটি হলে 5 বছর তোমাদের বলে দিলাম, আর ওবিসি হলে 3 বছর এক্সট্রা ছাড় পাবে, ঠিক আছে। এবার পরবর্তী যে পদক্ষেপটা, যে তোমরা কোথায় দেখতে পারবে হঠাৎ করে যদি কোনো নোটিফিকেশান আসে, একমাত্র রাস্তা হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে সম্পূর্ণ দায়িত্ব সহকারে বলে দেবো, একদম সম্পূর্ণ দায়িত্ব সহকারে বলে দেওয়া হবে যখনই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরোবে। অথবা পিএসসি ডাব্লিউ, দেখো পিএসসি, এই যে psc.wb.gov.in, এই ওয়েবসাইটে তোমরা সার্চ মারলে সেখান থেকে তুমি দেখতে পাবে, wbpsc.gov.in, এইখানে তোমরা কিন্তু সার্চ করলেই তোমরা দেখতে পারো। চলো, অথবা আমরা সম্পূর্ণ দায়িত্ব সহকারে তো বলেই দেবো, কোনো টেনশন নেই। তোমরা যদি খেয়ালও না রাখতে পারো, আমরা খেয়াল রেখে সম্পূর্ণ দায়িত্ব করে বলে দেবো, ঠিক আছে। তাই তোমাদের একটা কাজ, আমাদের চ্যানেলকে ফলো করে সাবস্ক্রাইব করে রেখে দাও। এবার তোমাদেরকে টোটালটা যে অ্যাপ্লাই যে করতে পারবে, সেটা টোটালটা অনলাইনে করতে পারবে। কিসে? অনলাইনে তোমরা করতে পারবে, অসুবিধার কোনো কারণ নেই, টোটালটা অনলাইন প্রসেস। এবার গুরুত্বপূর্ণ নথিপত্র কি কি তোমার ডকুমেন্টস লাগবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। দেখো, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কী রয়েছে? রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তোমার রঙিন একদম পাসপোর্ট সাইজের ছবি লাগবে। দেখো, সাম্প্রতিক তোলা ছবি রাখতে হবে, সাধারণত 3 থেকে 6 মাসের পুরনো হলেও হবে, মানে 3 থেকে 6 মাসের মধ্যে ছবিটা থাকতে হবে, এবং ভালো ছবি থাকতে হবে, স্পষ্ট পাসপোর্ট সাইজের তোমাদের ছবি জেপিইজি বা জেপিজি ফরম্যাটে তোমাদের কিন্তু লাগবে, বুঝতে পারলে। তারপরে এবার একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমরা কোথা থেকে পাবে। কারণ এখন থেকে যদি প্রস্তুতি না নাও তাহলে কোনো লাভ হবে না। এখন থেকে, যেহেতু আমাদের এখান থেকে অনেকে প্রচুর শত শত ভাই বোন পড়াশোনা শুরু করে দিয়েছে, ঠিক আছে, বা শত শত মানে ক্যান্ডিডেট যারা মানে আইসিডিএসের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, আরে আমাদের যে মক টেস্ট পেলেই তো তোমার টাকা উসুল, আমাদের মক টেস্ট প্রতিদিন যে দেওয়া হচ্ছে না, সেগুলো পেলেই তোমার টাকা উসুল। আর তার পাশাপাশি তো কত কিছু দেওয়া হচ্ছে আমাদের, মানে সব দায়িত্ব, মানে অল সাবজেক্ট তোমাদের শেখানো হবে এখান থেকে, মানে আইসিডিএসের জন্য যা যা প্রয়োজন সব সব কিছু তোমরা কিন্তু এখান থেকে পাবে। অঙ্কগুলোকে ধরে ধরে শেখানো হচ্ছে। তাই তোমাদেরকে বলবো, এই নম্বর 7430885955 নম্বর এখনই সিট বুকিং করে নাও এবং সঠিকভাবে শেখা শুরু করো। উল্টোপাল্টা আমরা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, মানে প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসার মতন সেগুলো তোমাদেরকে শেখানো হবে। মক টেস্ট, তোমরা এই মক টেস্ট পেলেই তো তোমার টাকা উসুল, তোমার যে কোর্স নেবে তোমার টাকা উসুল তো মক টেস্ট প্রতিদিন দেওয়া হবে। তোমরা 1 সপ্তাহ মানে প্রথম দিন করলে তোমরা কি বলবো, তোমার টাকা উসুল হয়ে যাবে এক কথায়। এরপরে তোমরা অঙ্কগুলো পাবে, ইংরাজি পাবে, গ্রামার পাবে, মানে এক কথায় অল সাবজেক্ট যা যা প্রয়োজন সব, এবং এক্সাম পর্যন্ত দায়িত্ব সহকারে ক্লাসগুলো তোমরা পাবে। এক্সাম যতদিন না এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত পাবে কন্টিনিউ। চলো, এটা হয়ে গেল। তাহলে প্রথমে রঙিন পাসপোর্ট সাইজের ছবি। এবার আমরা চলে যাবো দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ বিষয় কি, যে তোমার স্বাক্ষর, সই, তোমার নিজের সই একটা সাদা পেজে, সাদা কাগজে কালো বা নীল কালির পেন দিয়ে তোমাকে কিন্তু আপনার স্বাক্ষর স্ক্যান করা কপি তোমাকে দিতে হবে। এবার আরো বলছি, দেখো, পরিচয়পত্র কি লাগবে, তোমার পরিচয় বা আইডি প্রুফ কি লাগবে, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্ট লাগবে। প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড, অথবা তোমার যে পাসপোর্ট থাকে না সেটা। শিক্ষাগত যোগ্যতা, তোমার শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন কোয়ালিফিকেশনের যে তোমার যে শংসাপত্র বা প্রমাণপত্র, এই যে সহায়িকা বা কর্মী পদের জন্য 8ম, এই যে সহায়িকার জন্য 8ম আর কর্মীর জন্য মাধ্যমিক পাস, তাই না, পাশের সার্টিফিকেট থাকতে হবে তোমার অবশ্যই, ঠিক আছে। এর পাশাপাশি কি কি থাকতে হবে, সুপারভাইজার জন্য, এটা মাধ্যমিক না, মাধ্যমিকটা ভুল হয়েছে, সুপারভাইজার জন্য উচ্চ মাধ্যমিকও নয়, সুপারভাইজারের জন্য গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, ঠিক আছে, সুপারভাইজারের জন্য গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, সার্টিফিকেট তোমার কিন্তু থাকতে হবে। চলো, আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে চলে যাব। বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড তোমার, বা এদিকে তোমার অথবা জন্ম যে সার্টিফিকেট, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট, বাসিন্দা প্রমাণপত্র, তোমার ডোমিসাইল সার্টিফিকেট, বাসিন্দা যে প্রমাণ, তুমি যে বসবাস করছো ওই ভারতবর্ষে, সেটা একটা বাসিন্দা সার্টিফিকেট। আপনি যে গ্রাম পঞ্চায়েত বা ব্লকের মিউনিসিপ্যালিটি বাসিন্দা, সেখানকার শূন্যপদের জন্য আবেদন করেন, সেখানকার স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র তোমার কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, পঞ্চায়েত প্রধান ভিডিও বা সার্টিফিকেটটা নিতে হবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট, তোমার কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এসসি এসটি ওবিসি যদি থাকে, তাহলে তোমার কিন্তু এখন ওবিসি এ ওবিসি বি তো নেই, অনলি ওবিসি, ঠিক আছে, সেগুলো তোমার দিতে হবে। এর পাশাপাশি তোমার অবশ্যই তোমার নিজের বৈধ, কারো উল্টোপাল্টা বন্ধুর দিয়ে দেবে না, তারপর কোনো কাকিমার দিয়ে দেবে না, কোনো বৌদির দিয়ে দেবে না, বা তোমার কোনো অন্য কারণে নিজের নাম্বারে তোলা একটা সিম কার্ড ব্যবহার করো, সেই নাম্বারটাই তোমরা সবসময় দেবে, যাতে সেখানে SMS আসে। ইমেল আইডি যদি থাকে, ইমেল আইডি তো অবশ্যই লাগবে, ওটিপির জন্য ইমেল আইডিটাও লাগবে। তো যাই হোক, এগুলো তোমাদের বুঝতে পারছো। চলো, আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবো।
যদি শংসাপত্র যদি প্রয়োজন হয় তাহলে তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা লাগবে না, সেক্ষেত্রে অসুবিধা নেই। তারপর প্রতিবন্ধী যদি পিডব্লিউডি সার্টিফিকেট থাকে সেটা তোমরা দিয়ে দেবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এগুলো তো বুঝতে পারছি, এগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই, আমরা টোটালটা দায়িত্ব সহকারে তোমাদেরকে বলে দেবো কী করতে হবে না। এবার হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, তোমাদের এই তো বলে তো দিলাম, ঠিক আছে ভালো কথা, কিন্তু যখন শুরু হয়ে যাবে অ্যাপ্লাই, এবার আমি বলে দিই যে কবে শুরু হবে, যে অ্যাপ্লাই ডেট, তোমরা এই বিষয়টা তো শুনতে চাইছো। দেখো অ্যাপ্লাই ডেট, এই ডেট, ঠিক আছে, এই অ্যাপ্লাই ডেটটা তোমরা ধরে রাখো, এখনও মোটামুটি মাসখানিক বা মাস দেড়েকের পর থেকে হওয়ার সম্ভাবনাটাই বেশি। মানে আমাদের তো এখন সরকার বিভিন্ন জটিলতার মধ্যে ফেসে গেছে, যেটা সরকার বলছে, আমি বলবো কেন, সরকার যেটা বলছে বিভিন্ন ধরনের এই রিক্রুটমেন্টের জন্য ওবিসি কেস বা ওবিসি কেস মিটে গেছে, আরও বিভিন্ন ধরনের কেসগুলো এখনও মানে আর কি আমাদের যে হাইকোর্টে পড়ে আছে, তো সেগুলো সমাধান হয়ে যাওয়ার পরেই এক এক করে সমস্ত তোমাদের, আর আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী বলেও দিয়েছে এর 31 মার্চ 2027 মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে 1 লক্ষের উপরে, আমি যদি ভুল না বলে থাকি এই জায়গাটা, যদি আমার ভুল না হয়ে থাকে, আমি এর আগের দিন আর তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তো এর মধ্যে তোমাদের প্রচুর পরিমাণে মানে সম্পূর্ণ কোর্স মানে নিয়ে নেবে আর কি, কিছুই বাদ রাখবে না, ঠিক আছে, 1 লক্ষের উপরে। এবং এক্সাম ডেট, তোমাদের এক্সাম ডেটটা তোমাদের একটু বলে দিই, কারণ এক্সাম বিষয় নিয়ে তোমাদের এক্সাম ডেট, ঠিক আছে, তো এটা অবশ্যই অ্যাপ্লাইয়ের পরে, এই অ্যাপ্লাইয়ের পরে তোমরা ধরে রাখো যে প্রায় ওই 5 থেকে 8 মাস সময় লেগে যায়, অ্যাপ্রক্স ওটাই লেগে যায়, 5 থেকে 8 অ্যাপ্রক্স সময় লেগে যায়। তারপরে তো যা যা নোটিফিকেশান বেরোবে তার উপরে তো আমি বলেই দেবো, এটা একটা সম্ভাবনা রয়েছে এরকমটাই, 5 থেকে 7 এর মধ্যে তোমরা প্রিপারেশান নিয়ে নিতে হবে। আমরা চেষ্টা করছি কি বলো তো, আমরা যে তোমাদের ক্লাস করাচ্ছি না, আমরা আমাদের চিন্তাভাবনা রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্রতিদিনই এক্সট্রা ক্লাস দিয়ে তোমাদের টোটালটা তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করিয়ে দিয়ে বারবার রিভাইজ দেবো। এবং তোমাদের তো মক টেস্টের সুবিধা এমন থাকছে, এমন তোমাদের দিচ্ছি যে মক টেস্টটা প্র্যাকটিস করে তোমাদের দারুণ কিন্তু কাজ হচ্ছে। সুতরাং মক টেস্ট দিয়ে তোমরা যারা মানে ভিডিওটা দেখছো, কোর্স তোমরা যারা নিয়েছো, তোমাদের মক টেস্টগুলো কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাতে পারো। তো এটাই বিষয় বলার ছিল। আর ভিডিওটি প্রত্যেকটা বন্ধুদের মধ্যে, প্রত্যেকটা বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। আর যা যা নোটিফিকেশান আসবে আগামীতে আমরা দায়িত্ব সহকারে বলে দেবো, তাই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো। ভুল করেও কাউকে কোনো ডকুমেন্টস দেবে না, তাহলে কিন্তু তোমাকে ফাঁসিয়ে ফেলবে। তোমার এই ডকুমেন্টস রেখে দিয়ে তারা কিন্তু তোমাকে ব্ল্যাকমেল করবে বা উল্টোপাল্টা টাকা পয়সা ডিমান্ড করতে পারে। মানে এক কথা তোমার পুরো সর্বশান্ত পর্যন্ত করে দিতে পারে, তোমার ব্যাংকের অ্যাকাউন্টে সব খালি করে দিতে পারে। তাই তোমার নিজের ডকুমেন্টস কাউকে দেবে না, ভুল করে দেবে না। যখন অ্যাপ্লাই করতে হবে আমি নিজে দায়িত্ব করে আমি দেখিয়ে দেবো, আমি বোর্ডে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাই ভুল করো, নিজের ডকুমেন্টস ভুল করে কাউকে দেবে না, কারো তোমার নিজের ব্যক্তিগত ইনফরমেশন কাউকে বলবে না, এটুকু আমি তোমাদেরকে মানে বলে রাখছি আগের থেকে, না হলে কিন্তু বিপদে পড়বে। ভুল করে অপরিচিত কাউকে কোনো ডকুমেন্টস দেবে না অ্যাপ্লাইয়ের জন্য। আমি বারবার কিন্তু তোমাদের এরকম ঘটনা প্রচুর ঘটছে যে তোমাদের কিন্তু ব্যাংকের টাকা পয়সা সব হ্যাক করে নিচ্ছে। তাই ভুল করেও কোনো অচেনা মানুষকে, যারা চেনো না জানো না, হঠাৎ করে কোনো রকম ডিসিশন নিয়ে কাউকে ডকুমেন্টস দেবে না। আমি বারবার এই কথাটা রিপিট করলাম, কারণ এই সতর্ক বার্তাটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া আমার খুব কর্তব্যের মধ্যে পড়ে, তাই তোমাদেরকে বলে দিলাম। তাই সবাই সাবধানে, কিন্তু যা পদক্ষেপ নেবে সাবধানে, দরকার পড়লে আমার কাছে জিজ্ঞাসা করে নিতে পারো। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।